This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR এর সময় অন ডিউটির দাবির মধ্যে নতুন নির্দেশ কমিশনের। SIR ফুল টাইম জব আরেকবার স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। SIR ফুল টাইম জব কমিশনের বিজ্ঞপ্তি বিএলওদের কাছে জেলা শাসকরা পাঠিয়ে দিচ্ছেন। ফলে আপাতত স্কুলে যেতে হবে না বলে আশাবাদী বিএলওরা। SIR ফুল টাইম জব নির্বাচন কমিশনের তরফ থেকে আরও একবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো SIR এর সময় অন ডিউটির দাবির মধ্যে নতুন এই নির্দেশ কমিশনের। SIR ফুল টাইম জব স্পষ্ট করল নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি বিএলওদের কাছে জেলা শাসকরা পাঠিয়েছেন। ফলে একই সঙ্গে বিএলও হয়ে কাজ করা, বাড়ি বাড়ি যাওয়া, হেকটিক এই কাজ করা, পাশাপাশি স্কুলের নির্দিষ্ট সময় স্কুলে গিয়ে শিক্ষকতা করা, এই দুটো সমান্তরালে করবেন কি করে এই প্রশ্ন, এই নিয়ে একটা সংশয় বারবার ছিল। যে সমস্ত স্কুলে শিক্ষক সংখ্যা খুবই কম সেই সমস্ত স্কুলে কি বন্দোবস্ত, এই যাবতীয় বিষয় নিয়ে নানা রকম প্রশ্নের মুখে আরও একবার নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্টতই জানিয়ে দেওয়া হলো যে SIR ফুল টাইম জব। ফলে SIR এর বিএলও হিসাবে কাজ করার সময় সেই সময় স্কুল করতে হবে না। আর এর ঠিক পরের দিকে যে ছবিটা সেটা হচ্ছে এই SIR আবহে স্কুলগুলো, মানে বাংলার স্কুলগুলো মহা সংকটে। তার কারণ প্রায় 4000-এরও বেশি স্কুল শিক্ষক শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা। বিএলওদের কাজের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়াশোনা। আপাতত পাশের স্কুলের মাস্টারমশাইদের শিক্ষক শূন্য স্কুলে পড়াতে যাওয়ার ব্যবস্থা জেলা শিক্ষা বিভাগের। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন, একদিকে যখন নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে SIR এর যে বিএলওদের কাজ ফুল টাইম জব, সেই সময় স্কুলে যেতে হবে না, অন্যদিকে যে সমস্ত স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুঁকছে বা একজন দুজন শিক্ষক তারা যদি বিএলও হতে চলে যান তাহলে সেক্ষেত্রে পড়ুয়াদের কি হবে? দেখো, আমাদের রাজ্যে মূলত প্রাথমিক স্কুলের ক্ষেত্রে এমন একাধিক স্কুল রয়েছে যেখানে একজন মাত্র শিক্ষক, তিনি পুরো স্কুলের দায়িত্বে, তিনি পড়াচ্ছেন, তিনি স্কুল সামলাচ্ছেন। এরকম প্রায় 4000টা স্কুলে এই ঘটনা ঘটেছে বলে আপাতত জানা যাচ্ছে। যেখানে সিঙ্গেল টিচার স্কুল সেখানে তিনি বিএলও হয়ে গেছেন। ফলে সেখানকার শিক্ষা কিন্তু এখন সংকটে। জেলা শিক্ষা প্রশাসন আপাতত যে ব্যবস্থা করেছে সেখানে তারা বলছে যে পাশের যে স্কুল যেখানে অতিরিক্ত টিচার আছেন বা কোনো মতে সেই দুটো স্কুলকে ম্যানেজ করার মতো শিক্ষক আশেপাশে রয়েছেন, SIদের বলা হচ্ছে যে আপনারা সেখান থেকে টিচার নিয়ে কোনো ক্রমে স্কুলটা চালিয়ে দিন এই কটা দিন। এভাবেই কিন্তু কোনো ক্রমে কি বলবো একটা অস্থায়ী ব্যবস্থা করে, অপরিকল্পিত ব্যবস্থা করে স্কুলগুলো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পরিস্থিতিতে যদি পড়াশুনো চলে সেটা কিন্তু সংকটের মুখে পড়বেন, এমনটাই মনে করছেন শিক্ষা মহলের একটা বড় অংশ। ধন্যবাদ সুমন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে SIR এর আবহে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে আরও একবার সেই নির্দেশ, সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে SIR এর যারা বিএলও হিসেবে কাজ করছেন, বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করছেন, বিএলও ফুল টাইম জব, অর্থাৎ এই বিএলও ফুল টাইম জব নির্বাচন কমিশনের তরফ থেকে যখনই বিজ্ঞপ্তি আকারে আসছে সেই সময় যে সমস্ত শিক্ষকেরা ভাবছিলেন যে তারা একই সঙ্গে স্কুলে পড়ানো এবং একই সঙ্গে বিএলও এই কাজ করা কি করে তারা করবেন, সেই বিষয়টা নিয়ে একটা সংশয় ছিল। সেই সংশয় দূর হলো ঠিকই, কিন্তু পাশাপাশি যে সমস্ত স্কুলে একজন বা দুজন শিক্ষক সেক্ষেত্রে কী হবে এই সংশয়ের আবহ কিন্তু থাকছে। কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে নির্দেশ, এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি নিয়ে আমি কথা বলবো। আমার সঙ্গে আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, আমি জানতে চাইবো যে নির্বাচন কমিশনের তরফ থেকে আরও একবার এই বিষয়টা যে বিএলও ইজ এ ফুল টাইম জব এটা জারি করা হলো নির্দেশিকা, এটা কি পরিস্থিতির কারণে নাকি আরও একবার সুনির্দিষ্টভাবে যাতে সংশয়মুক্ত হয় বিষয়টা সে কারণে? দেখো, যেদিনকে SIR দেশ জুড়ে ঘোষণা করা হয় সে সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই ব্যাপারটি বলেছিলেন যে বিএলও কাজটা হচ্ছে ফুল টাইম জব। সেটাই আরেকবার জানানো হলো যে বিএলওদের যারা কাজ করবেন SIR এর জন্য তারা সর্বক্ষণের জন্যই এই কাজে নিযুক্ত হবে। আজকে জেলা শাসকদের পক্ষ থেকে এই নির্দেশিকা, এই বিবৃতি সকলকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এরপরেও সংশয় কাটছে না, এটাতে কিছুটা আশ্বস্ত হলেও যেহেতু শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত আলাদা করে কোনো ছাড় দেয়নি, তাদের পক্ষ থেকে মৌখিকভাবে ছাড়া কোনোভাবে লিখিত অর্ডার দেওয়া হয়নি যে সত্যি আর কোনো স্কুলে যেতে হবে না বা স্কুলের কোনো কাজ করতে হচ্ছে না আপাতত SIR যতদিন চলছে। সেক্ষেত্রে কতখানি আশ্বস্ত হতে পারবেন বিএলওরা সেটা স্পষ্ট নয়। এক্ষেত্রে তোমায় বলি যে বিহারের ক্ষেত্রে যখন SIR চলছিল সেই সময় সেখানকার মুখ্য সচিব
তিনি বিএলওদের এ বিষয়ে ছাড় দিয়েছিলেন, যদিও এখনো পর্যন্ত এই রাজ্যের মুখ্য সচিবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে বিএলওরা মনে করছেন কমিশনের এই নির্দেশিকাকে হাতিয়ার করে তারা আপাতত স্কুলে না যেতে পারেন। শুভ, ধন্যবাদ শ্রবণ। শাসক দলের প্রতিনিধি মানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা নেতা, তিনি কি করে বিএলও হচ্ছেন এই অভিযোগের আগেও ছিল, আবারও এমন ঘটনা সামনে আসছে। টাকির 270 নম্বর পার্টের বিএলও হয়েছেন তৃণমূল নেতা গৌতম মণ্ডল। নিজের মুখেই তিনি বিষয়টি স্বীকার করেছেন। কিভাবে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বিএলও, প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি। নির্বাচন কমিশন থেকে যেভাবে ঠিক করে দিয়েছে সেই হিসেবে আমি মানে বিএলওর কাজটা পেয়েছি, কিন্তু আমি বরাবরই টিএমসি দলের সক্রিয় কর্মী এবং স্থানীয় নেতা এবং বুথ কমিটির ভেতরেও আছি, ওয়ার্ড কমিটির ভেতরেও আছি। নির্বাচন কমিশন যদি মনে করে যে আমাকে বিএলও থেকে অব্যাহতি দেবে, তাহলে সেটা তাদের মানে নির্দিষ্ট ব্যাপার। তারা যদি সেইভাবে সম্মত হয় তাহলে আমি কাজ করব না। আমি প্রথমেই বলেছিলাম, বলা সত্ত্বেও ওনাদের যে মানে মেসেজটা এসেছিল যে এখন বর্তমানে আমি টিআইসি, তখন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তখন সব স্কুলের সব টিচারদের এই ফর্মগুলো পূরণ করতে হয়। সেই হিসাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ম মেনে আমরা ফর্মটা পূরণ করেছি।